বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন। বাংলাদেশে আমাদের বর্তমানে যে সরকার চলছে সেটি একটি অন্তর্বর্তীকালীন সরকার। নেতৃত্বে আছেন বিশ্বজয়ী ডক্টর ইউনূস। দেখলাম যে দুইজন উপদেষ্টা খুব পেরেশানিতে আছেন। একজন রিজওয়ানা হাসান, পরিবেশ উপদেষ্টা। আবার দেখলাম যে বক্তব্য রাখছেন ডক্টর ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, পাট উপদেষ্টা। বিষয় হলো এই প্লাস্টিক গ্লোভস, এটাও একটা গ্লোভস। কাপড় বা ন্যাপকিন বাদাই করা হয় প্লাস্টিক দিয়ে। প্লাস্টিক ইউএসএ, লস এঞ্জেলেস। ওকে, এখান থেকে দেখুন প্লাস্টিক। প্লাস্টিক টয়লেটের রোল বাদাই করা হয়। প্লাস্টিক প্লাস্টিক কোরিয়া থেকে আসছে। এই ব্যাগগুলো কোরিয়া থেকে আসছে। এটা কিন্তু কোরিয়া থেকে আসে নাই, এটা হলো আমেরিকান। ঠিক আছে, আমেরিকান গ্রোসারি এটা দেয় এটা। এবং লিখে দিয়েছে দিস রিইউজেবল ব্যাগ ইজ, এখানে লেখাটা আছে। Made in the USA by Pre-Zero US Packaging LLC, Ordinance Compliant, Ecologo ATP 001 certified, designed for at least 125 uses, and is free of lead, cadmium, or other heavy metals in toxic amounts. At least 40% certified post-consumer recycled plastic was used to make this bag. This bag can be machine or hand washed with cold water and disinfected after use. To properly dispose of this bag, please return to a participating store for recycling. তো জুট মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, তিনি বলেছেন যে জুটের জিনিস ব্যবহার করা বা জুট অন্য কোনো ইয়ের সাথে কেমিক্যাল প্রোডাক্টের সাথে মিক্স করে ব্যাগ বানালে সেই ব্যাগগুলো সহজেই পচে যাবে, মাটির সাথে মিশে যাবে। এখন এই যে ইউএসএ হাজার হাজার কাজে এই প্লাস্টিকই ব্যবহার করা হয়, কিন্তু দেখা গেল যে যেখানে 20 জন বা 22 জন এই উপদেষ্টা বা মন্ত্রী সমমর্যাদার লোক আছে, তার মধ্যে 2 জন ইনভলভ হয়ে গেছে এই প্লাস্টিকের ব্যাগের জন্য, পেরেশান হয়ে গেছে। হাজার হাজার কাজ পড়ে আছে, ইলেকশন সামনে, ইলেকশন পড়ে আছে, এই বাদে তারা এই ব্যাগ নিয়ে। আমরা ছোটবেলায় জুতা আবিষ্কার একটি কবিতা পড়তাম, বিশ্ববরেণ্য কবি নোবেল বিজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর, যে এত ধুলার দিকে না তাকিয়ে নিজের পাটা ঢেকে ফেলো জুতা দিয়ে, দেখবা সব তোমার পাটা কেমন সুন্দর থাকে, তোমার রাস্তার ধুলা ঝাড়তে হবে না।
এখন এই প্লাস্টিকের যে বহুল ব্যবহার, এটাকে তারা প্রকৃতি দূষণ হিসাবে চিহ্নিত করছেন, কিন্তু এটাকে কিভাবে কমানো যাবে বা জিরোতে আনা যাবে সেটার জন্য কি করা দরকার? যেটা করা দরকার ছিল এই যে যেই দোকান থেকে এই প্লাস্টিক ব্যাগগুলো ক্রেতাকে দিবে কোনো সওদার সাথে বা কিছু একটা, তারা ওখানে নোটিশ টানায় রাখবে এবং তাদের ওখানে একটা ট্রাশ ক্যানের মতো বা ট্রাশের একটা বন্দোবস্ত রাখতে হবে বাধ্যতামূলকভাবে, যে এই ব্যাগটি খালি অবস্থায় বা ব্যাগটি ছিঁড়ে গেলে তারা এটা ফেরত নিয়ে আসবে ওই দোকানে, যারা এটা রিসাইকেলের জন্য ব্যবহার করতে পারে। এবং প্রত্যেক বাজার কমিটিকে নির্দেশ দেওয়া যে এই প্লাস্টিক ব্যাগ বা ক্যান রিসাইকেল তো করতে হলে আবার জিনিসটা নতুন হয়, এইগুলো যত্রতত্র ফেলা যাবে না। বাজার কমিটি নিশ্চিত করবে যে এই ব্যাগগুলা যেগুলো ছিঁড়ে যাবে বা ক্যানগুলো খালি হয়ে যাবে বা ক্যানগুলো ইউজ করা হয়ে যাবে, প্লাস্টিকের বোতলগুলো ইউজ করা হয়ে যাবে, সেটি ওই যেই সকল দোকানগুলো থেকে এই ধরনের ব্যাগগুলা বা ক্যানগুলা বিক্রি হবে তার সামনে তাদেরকে এইগুলা রিসাইকেল করার জন্য একটি জায়গা রাখতে হবে, সেই জায়গায় তাদেরকে ফেলতে হবে এবং মাসওয়ারি বা সপ্তাহওয়ারি এই ব্যাগগুলো রিসাইকেল সেন্টারে পাঠাতে হবে। আমি গত বছর গ্রামে গিয়েছিলাম, থানার পাশে গ্রাম, দেখলাম যে সেখানে রিসাইকেল সেন্টার অলরেডি গড়ে উঠেছে। তারা সংগ্রহ করছে প্লাস্টিকের ব্যাগ বা ওই যে ক্যান বা টিনের কৌটোগুলো। মূল ব্যাপার হলো যে আমাদের যে প্রাইমারি স্কুল আছে সেখান থেকে এই যে প্রত্যেকটা স্কুলে তো নাই, অবশ্যই নাই, এই রিসাইকেলের বিন বা রিসাইকেলের যে সমস্ত বাক্স সেইখানে দেওয়া এবং 15 দিনে বা মাসে একবার সেটা, যেখানে পৌরসভা আছে, এখন তো আবার সব মেয়র সাহেব হয়ে গেছে, এরা এখান থেকে আলাদা আলাদা 3টি কন্টেনার থাকবে। একটি হলো প্লাস্টিকের ব্যাগগুলোর জন্য, প্লাস্টিকের বোতলের জন্য আরেকটি, এবং ক্যানের জন্য আরেকটি, এবং অন্যান্য ওয়েস্টেজ যেমন কাগজ হতে পারে বা কাপড় হতে পারে তার জন্য আরও একটি। এগুলো ওই পৌরসভাগুলোকে দায়িত্ব দিতে হবে। গ্রামে হলে গ্রাম মেম্বারকে দায়িত্ব দিতে হবে যে মসজিদ বা মন্দির যা কিছু হোক এরকম 2-3টা করে এরকম কন্টেনার রাখা বাধ্যতামূলক। এবং যদি কাউকে দেখা যায় যে এর একটা ব্যাগ ফেলে দিছে রাস্তার মধ্যে, তাকে মিনিমাম 5,000 টাকা জরিমানা, এবং দোকানদাররা যদি না রাখে এই কন্টেনারগুলো তবে তাদেরকে 10,000 টাকা জরিমানা। এই জিনিসগুলোকে এইভাবে আনতে হবে এবং প্রাইমারি স্কুল থেকেই ছাত্রদেরকে শিক্ষা দিতে হবে। যে ছাত্রদের শিক্ষা দেওয়ার অর্থ হলো এই, তারা ওই গ্রামের যে মেম্বার আছে তারাও আলোচনা করবে, মুরব্বীদের সাথে আলোচনা করবে, এবং আমাদের মসজিদ বা মন্দিরের যে পুরোহিতরা আছে, ইমাম সাহেবরা আছেন, তারা জনগণকে সচেতন করবেন। মসজিদের এরকম 3টা করে কন্টেইনার রাখা যেতে পারে এবং সেখানে মাসে বা 15 দিনে একবার করে এই জিনিসগুলো কোনো একটি কর্তৃপক্ষ সংগ্রহ করবে। সেটা ইউনিয়নের চেয়ারম্যানের মাধ্যমে হতে পারে, পৌরসভার মাধ্যমে হতে পারে, যাতে একটি জিনিস, একটি এই পলিথিনের ব্যাগ থেকে শুরু পলিথিনের টুকরো জানি কোথাও না পাওয়া যায় বাংলাদেশে, সবগুলাই যাতে রিসাইকেল আমরা করতে পারি। কিন্তু দেখা গেল যে এই বিষয়টা নিয়ে যেইভাবে তারা বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে, প্যাকেজ করে প্যাকেট করে মালপত্র বিদেশে পাঠানোর জন্য যেরকম এই হাজারো ব্যবহার আছে প্লাস্টিক ব্যাগগুলোর, কাজেই সেখানে তারা ওই খুচরো কিছু লোক যে ব্যবহার করতেছে সেইটার উপরে তারা
মহা গুরুত্ব দিয়ে মহা কাজ করতেছে, অথচ হাজারো কাজ বাকি আছে। একটি সরকার সেই কারখানা, ওই চামড়ার কারখানাগুলো সকল দূষণ যে পড়তো বুড়িগঙ্গায়, সেখান থেকে কিন্তু এই ট্যানারিগুলোকে অন্য আর একটি নদীর পাড়ে শিফট করা হয়েছে। যেটা এদের দেখা দরকার ছিল, এই নদী বিশেষজ্ঞ হোক আর ওই পরিবেশ বিশেষজ্ঞ হোক, চটকদার করে ইন্টারভিউ দেওয়া বা ওই পাবলিকলি বললেই হবে না, এটা দেখাইতে হবে যে ওইখানের যে দূষণটা হচ্ছে, জানা যাচ্ছে যে সেই দূষণগুলো ট্যানারির শীতলক্ষাতে যেয়ে পড়তেছে। এই নদীর পাড়গুলোকে সৌন্দর্য বর্ধনের কাজ ওই পূর্বের সরকারের কথা চলেই আসে, অনেক চেষ্টা করতেছিল বা করার চেষ্টা করছে। এখন অত্যন্ত সুদৃঢ় সরকার এবং বিশ্ববরেণ্য প্রধান উপদেষ্টার নেতৃত্বে যে সরকারটি আছে, আমাদের মহা আচার্য ডক্টর প্রফেসর ইউনূস, যার নেতৃত্বে অচিরেই বাংলাদেশ একটি উন্নত দেশের খাতায় নাম লেখাবে আশা করছি। তবে আমাদের এই যে এই প্লাস্টিক বা পলিথিন, এটাকে আমাদের গ্রাসরুট লেভেল থেকে শুরু করে, সংগ্রহ থেকে শুরু করে, এবং মানুষকে যে শিক্ষা দেওয়ার ব্যাপারটা আছে, যে এই শিক্ষাটা ওই ছোটবেলায় স্কুল থেকেও যেরকম দিতে হবে, এরকম আইন করে, ফাইন করে এইটাকে দূরীভূত করা সম্ভব। কারণ এটার যে আউটপুট, এটার উৎপাদনশীলতা, উৎপাদন ক্ষমতা অনেক অনেক বেশি। এটাকে রিসাইকেল করতে হবে এবং রিউজ করতে হবে। সেদিকে না যেয়ে তারা বলছে এটিকে বন্ধ করে দিবে। মাথা ব্যথা, মাথাটা কেটে ফেলো। মানে আমি খারাপ ভাষা চলে আসে, আমি বলতে পারলাম না। হ্যাঁ, এটা যদি হয়, এই সুন্দর কথাগুলো দরকার হয়, একটু গ্রামে যান, গ্রামে যেয়ে বলেন, ওই শহরে যেয়ে বলেন, পৌরসভার যে চেয়ারম্যান আছে তাদেরকে বলেন যে এইটাকে নিয়ে কোনো প্রকার হেলাফেলা করা চলবে না। প্রত্যেক দোকানদারকে বলে দেন যে যারা এই পলিথিনের ব্যবহারটা করবে, তাদের দোকানের সামনে বা ক্যান যারা বিক্রি করবে বা প্লাস্টিকের বোতল কন্টেইনার যারা বিক্রি করবে, মানে যেটা ভিতরে কিছু আছে, দেখা গেল যে কোকের বোতল, ফান্টার বোতল, এটা গ্লাসেও হয়, আবার প্লাস্টিকের বোতলও হচ্ছে এখন। তো এগুলোর জন্য অবশ্যই প্রত্যেকটা দোকানের সামনে এটা থাকতে হবে এবং মিউনিসিপ্যালিটি কর্পোরেশন অবশ্যই এটা নিশ্চিত করবে। এডুকেশন ডিপার্টমেন্ট প্রাইমারি স্কুল থেকে শুরু করে এই যে জিনিসগুলো আছে, একটা হলো এই পলিথিন, তারপরে পেপার হতে পারে, পেপারের জন্য একটা, ক্যানের জন্য একটা, এবং প্লাস্টিক যে বোতল টোতল থাকে, কন্টেইনার থাকে, সেগুলোর জন্য আরেকটা। কাজেই আইনটা করতে হবে জরিমানার মাধ্যমে, উচ্চ মূল্যের জরিমানা, মানুষ সতর্ক হবে। এবং আমি অনুরোধ করব যে যারা এই নদী উপদেষ্টা বা পরিবেশ উপদেষ্টা আছেন, দেখেন নদীগুলোর কি অবস্থা, সেই নদীগুলোকে কিভাবে পুনর্খনন করা যায়। এবং এই ঢাকা শহরে প্রায় 1.5 কোটি বা 2 কোটি, আমি জানি না ঠিক কতটি লোক বাস করে, কোনো বর্জ্য পদার্থ যেন নদীতে কোনো অবস্থা না যায়। দরকার হয় বিল্ডিং ভেঙে ফেলেন, বলে গো ব্যাক হোম, গো ব্যাক টু ভিলেজ। কিন্তু এর কোনো মল মূত্র আবর্জনা কোনো নদীর পানি সে মিশতে পারবে না। দ্য ল, ক্লোজ দিস হাউজেস। স্ট্রং হলে স্ট্রং ভাবে করতে হবে। লেদা পেদা করে এই পলিথিনের ব্যাগ টোকাইয়া বা এটার নির্দেশ দিয়া এই ধরনের সরকারের দরকার নাই। এটা হলো লেদা পেদা। হ্যাঁ, এটার উৎসটাকে রিসাইকেল করে, সারা পৃথিবী ভরে রিসাইকেল হচ্ছে, বাংলাদেশে এটা রিসাইকেল করতে হবে। লেদা পদা কথাবার্তা বলে কোনো লাভ নাই। এখনো দেখা যায় যে দাসির কান্দিতে যে পয় নিষ্কাশনের যে বিশাল একটা পয় নিষ্কাশনের জন্য যে কাজটি করা হয়েছে, সেটার সাথে সুয়ারেজ লাইনের মিল নাই। সে দূষিত পানি
এই ঢাকাবাসীর প্রত্যেকটা খালের মধ্যে যাচ্ছে। 2 মাস প্রায় হয়ে গেছে। বি স্ট্রিক্ট, বি স্ট্রিক্ট। যেই বাড়ি আছে বাড়িটা ভেঙে দেন। যে বাড়ি যদি ওই রিসাইকেল না করে যদি মলমূত্র ডাইরেক্ট পাঠায়, বাড়িটা ভেঙে দেন, কোনো কথা নাই। ইউ হ্যাভ টু ডু লাইক দ্যাট। ইউ হ্যাভ টু, পাওয়ার দেওয়া আছে এটাকে ব্যবহার করার জন্য। প্লাস্টিক বন্ধ করলে হবে না, এটাকে রিসাইকেল করে রিউজেবল করে আবার ব্যবহার করতে হবে। যেই জিনিসটা অ্যাডভান্সমেন্টটা হচ্ছে, বিজ্ঞানের যে অ্যাডভান্সমেন্ট, সেটাকে কাজে লাগাতে হবে। এখানে আমি অনেকগুলো ব্যাগ আপনাদেরকে দেখিয়েছি। হ্যাঁ, প্যাকেজিং এর জন্য লাগে। আপনার একটা লোক বাজারের ব্যাগে আর কয়টা ব্যাগ ইউজ করে, তার চেয়ে এই প্যাকেজিং এর কাজে অনেক অনেক বেশি এই রিসাইকেবল পলিথিন ব্যবহার করা হচ্ছে। বর্তমানেও চেষ্টা করা হচ্ছে। এইখানে বিক্রি করে এক একটা 10 সেন্ট, 10 সেন্ট মানে তো বাংলাদেশি টাকায় প্রায় 10 টাকার মতো। তো সেটা চার্জ করে তারা এই ব্যাগগুলো, এবং সেটা নিয়ে ওই ধুয়ে টুয়ে আবার ব্যবহার করা যায়, এবং সেগুলো অল্প দিনের মধ্যেই পচে যায়। এই ধরনের ব্যাগ বের হয়েছে। কিন্তু মূল ব্যাপারটা হলো এইগুলা রিসাইকেল আইটেম। এটা আমাদের জনগণকে সচেতন করতে হবে, বাজারকে সচেতন করতে হবে, গ্রামকে সচেতন করতে হবে, পৌরসভা, মেয়র অফিস, সবখানে, স্কুল, অফিস, আদালত, সবাইকে সতর্ক করে একটি সুন্দর দেশ গড়তে হবে। নদীগুলোকে একেবারেই কোনো প্রকার সরাসরি যে দূষিত বা পয় যাতে না যায়, সেই চেষ্টাটাই সবার করা উচিত। কাজেই এই ফালতু জিনিস নিয়ে ঘোষণা না করে কাজে নেমে পড়ুন সঠিকভাবে, যেটা উন্নত বিশ্ব করতেছে। উন্নত বিশ্বকে আমেরিকাকে নিষিদ্ধ করেছে, এটা করে তো নাই। কিন্তু এদের ড্রেনেজ সিস্টেম এতই সুন্দর, এবং এরা ওই দেখা গেলো ট্রাশ ব্যাগ করে নিয়ে যাইতেছে, তারপরে বিভিন্ন ধরনের স্কুলের থেকে শুরু করে হাসপাতাল, সবখানে তারা এইগুলা রাখার জন্য জায়গা দেওয়া থাকে, যে এটার মধ্যে প্লাস্টিক পড়বে, এটার মধ্যে ক্যান থাকবে, এটার মধ্যে আদার ওয়েস্টেজ থাকবে। আসুন আমরা যেভাবে আধুনিক বিশ্ব যাচ্ছে সেদিকে যাই। এই যে মন করা পলিথিনের ব্যাগ ব্যান করে দিলাম, এটা কোনো ফয়সালা না, এটা কোনো ফয়সালা না। কারণ এই ব্যাগ বিভিন্ন উপায়ে বিভিন্ন কাজে ব্যবহৃত হচ্ছে, এবং সহজ উপায়, এবং এটাকে কিন্তু করতে হবে, এটাকে রিসাইকেল করতে হবে। বাংলাদেশের সকল মানুষ সুখী হোক এই কামনায়, এবং উপদেষ্টাদের প্রতি আস্থা রেখে তারা সঠিক কাজটি করুন, দৃঢ়ভাবে করুন, এবং কোনো রকম সংকোচ ছাড়াই করুন। 70% বা তারও বেশি লোকের সমর্থন আপনাদের উপরে রয়েছে। কাজে আপনারা সঠিক কাজটি করুন, শক্ত হাতে করুন। ধানাই পানাই কাজ মার্কা দিয়ে এগুলো কিচ্ছু হবে না। শক্তিশালী যেইটা ধরবেন সঠিকভাবে করবেন। এই ইউজ করা যাবে না, এটা কোনো সমাধান না। ইউজ করব, হ্যাঁ, হয়তো পাট মন্ত্রী বলেছেন যে পাটের ব্যবহার বাড়ানোর জন্য। এটার অ্যাভেলেবিলিটি যদি বেড়ে যায়, স্বাভাবিকভাবেই মানুষ ওইটাই ব্যবহার করবে। আল্লাহ হাফেজ। পৃথিবীর সকল মানুষ সুখী হোক।